সফল ব্যক্তিরা কখনোই দিনের বেলা ঘুমায় না, না সফল ব্যক্তিরা কখনোই দিনের বেলা ঘুমায় না। আপনি হয়তোবা শুনেছেন যে পরিশ্রমের কোনো বিকল্প নেই। অবশ্যই স্মার্টলি পরিশ্রম করতে হবে, কিন্তু পরিশ্রম করতেই হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। দেখুন, একজন মানুষের সফল হওয়ার পূর্বে সবথেকে বেশি মেহনত করতে হয়, সফলতা আসার আগে সবথেকে বেশি পরিশ্রম করতে হয়। আর বেশি পরিশ্রম করার জন্য বেশি সময় বাঁচানোটা প্রয়োজন, বেশি সময় বার করাটা প্রয়োজন, বেশি সময় কাজে লাগানোটা প্রয়োজন। বেশি সময় আপনি কখন পাবেন? যখন আপনি আপনার সময়ের অপচয় থেকে দূরে থাকবেন, যখন আপনি একটু কম ঘুমাবেন, দিনের বেলা ঘুম থেকে এড়িয়ে চলবেন, যখন আপনি আপনার চিন্তা ভাবনা পরিবর্তন করবেন। আপনাকে হয়তোবা বোঝানো হয়েছে যে 8 ঘন্টা ঘুমানোটা প্রয়োজন। ঠিক আছে, আমি মেনেই নিলাম যে 8 ঘন্টা ঘুমানোটা প্রয়োজন, কিন্তু আপনার স্বপ্ন, আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্য, এগুলো আপনাকে কি বলে? লাইফে সফল হওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজন সফল ব্যক্তিদেরকে ফলো করা। আমাদের জন্য একটা সুযোগ আছে, আমরা ফার্স্ট জেনারেশন নই যারা লাইফে স্ট্রাগল করছে। আমরা এমন একটা পর্যায়ে আছি, আমরা কারোর থেকে ইন্সপিরেশন নিতে পারি। কোনো একটা সফল ব্যক্তির লাইফস্টাইল ফলো করে আমরাও আমাদের লাইফে গ্রোথ করতে পারি। কোনো একটা সফল ব্যক্তি আপনি দেখান তো যে দিনে 8 ঘন্টা ঘুমায়। আপনি তো আপনার জীবনের রিটায়ারমেন্ট ফেজে নেই, আপনি তো রিটায়ার হতে চাচ্ছেন এমনটা নয়। তাহলে কেন আপনার জীবন এখন কঠিন হবে না? সফলতা আসার পূর্বে মানুষের জীবনে সবথেকে বেশি মেহনতের প্রয়োজন হয়, সফলতা আসার পরে তারপরেও মেহনতের প্রয়োজন হয়। মেহনতের প্রয়োজন হয় নিজেকে টিকিয়ে রাখার প্রতিযোগিতার জন্য। এ পৃথিবীতে সফল হয়ে যাওয়া অনেক সহজ, সত্যি বলছি, যদি আমরা প্রপারলি সময়ের সঠিক ইউটিলাইজ করতে পারি, যদি আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাই, যদি আমরা অলসতাকে কাটিয়ে উঠতে পারি, যদি আমরা আমাদের বিছানাকে জয় করতে পারি। বিছানাকে জয় করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সকালে ঘুম থেকেই উঠতে পারি না, আমরা আমাদের বিছানা থেকেই উঠতে পারি না, তাহলে আমরা যখন বিছানাকে জয় করতে পারছি না, তখন দুনিয়াকে কিভাবে জয় করব? পৃথিবীকে কিভাবে জয় করব? এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সকালে ঘুম থেকে উঠতে হবে। যত সকাল সকাল দিন শুরু করব, দিন আমাদের কাছে তত বড় হবে। যত সকাল সকাল দিন শুরু করব, তত আমাদের মস্তিষ্ক ভালোভাবে ফ্রেশ কাজ করবে। দেরিতে ঘুম থেকে উঠলে মানুষের মন মানসিকতা এমনি থেকেই বিগড়ে যায়। মানুষ রিগ্রেট ফিল করে যে অলরেডি তো সময় নষ্ট করে ফেলেছি, সময় অপচয় করে ফেলেছি। দেখুন, শুরুটা সুন্দর করাটা প্রয়োজন। সকালের শুরুটা হোক কোনো একটা ছোট্ট জয়ের মাধ্যমে, একটা ছোট্ট কিছু যেটা অ্যাচিভ করলেন, এবং সেটা অ্যাচিভ করার সঙ্গে সঙ্গে আপনার মনে একটা সাহস আসলো, একটা মনে ফুর্তি আসলো, আরও বেশি কাজের প্রতি ভালোবাসা বাড়লো, আগ্রহ বাড়লো। সকালে ঘুম থেকে উঠুন এবং সকালে উঠে প্রথমে ছোট্ট একটা জয়ের মাধ্যমে দিন শুরু করুন। এবং সে জয় এটাও হতে পারে যে সকালে উঠেই আপনি এক্সারসাইজ করলেন আধা ঘন্টার জন্যে। পরিশ্রম আপনাকে করতেই হবে। আপনি বলছেন সায়েন্স বলে দিনে 8 ঘন্টা ঘুমাতে। সায়েন্স এটাও বলে যে প্রত্যেক দিন পরিশ্রম করো, নিজের শরীরকে ফিট রাখো। আপনি কতটা করেন? ঘুমের কথা যখন আসে তখন আমরা সায়েন্সের এক্সাম্পল দিই, কারণ আমরা নিজেদেরকে ডিফেন্ড করি আমাদের অলসতাকে প্রায়োরিটি দেওয়ার জন্য। আমরা ভুল হওয়া সত্ত্বেও নিজেদেরকে সঠিক প্রমাণ করার জন্য, প্রমাণ করানোর জন্য। এটা থেকে বিরত থাকতে হবে। যেটা ভুল সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক যেমন যেটা সঠিক সেটাকে মানা উচিত, তেমনই যেটা বেঠিক, যেটা ভুল, সেটাকেও মানতে হবে। আপনি আপনার শৈশবটা 8 ঘন্টা ঘুমিয়ে কাটিয়েছেন, ঠিক আছে, এখানে অন্যায়ের কিছু নেই। আপনি আপনার বৃদ্ধ বয়সটাও 8 ঘন্টা ঘুমিয়ে কাটাবেন, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু আগামী কয়েক বছর আপনার কাছে একটা সুযোগ, একটা সুবর্ণ সুযোগ নিজেকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার, নিজের জীবনটাকে মসৃণ করার, নিজের জীবনটাকে সুন্দর করার, এ সমাজের সামনে নিজের মাথাটাকে উঁচু করার, নিজের স্বপ্নগুলো পূরণ করার, নিজের উদ্দেশ্যগুলো পূরণ করার, সর্বোপরি নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর। এবং এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য আপনাকে যতটা সম্ভব সময়ের সঠিক ব্যবহার করতে হবে, অলসতাকে ছাড়তে হবে, বিছানাকে জয় করতে হবে। স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সেই স্বপ্নের জন্য নিজের 100% দিয়ে চেষ্টা করতে হবে।
আপনি সফল হতে চান, আপনি আপনার জীবনে নাম কামাতে চান, আপনি আপনার ভবিষ্যৎকে মজবুত করতে চান, আপনি আপনার ফিউচারকে একদম ব্রাইট করতে চান, অথচ আপনি ঘুম ত্যাগ করতে পারবেন না, আপনি অলসতা ত্যাগ করতে পারবেন না, আপনি সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড ত্যাগ করতে পারবেন না, এটা তো হতে পারে না। দেখুন, কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারানোর প্রয়োজনীয়তা আছে। কোনো কিছু পাওয়ার জন্য কোনো কিছু হারানোর যতটা প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন কোনো কিছু ত্যাগ করার। সফলতা ত্যাগ চাই। সফলতা এমনি এমনি আসে না। লাইফে যদি স্বপ্ন বড় থাকে, যদি স্বপ্ন দ্রুত পূরণ করার ইচ্ছা থাকে, আমরা চাই, প্রত্যেকেই চাই যে আমাদের স্বপ্নগুলো দ্রুত পূরণ হোক, কারণ দ্রুত রেজাল্ট আমাদেরকে বেশি বেশি মোটিভেট করে। আর এটার জন্য সবথেকে বেশি প্রয়োজন আমাদের সময়কে ম্যাক্সিমাম কাজে লাগানো, ম্যাক্সিমাম ইউটিলাইজ করা। আমি যখন দেখি পৃথিবীর সবথেকে সফল ব্যক্তিদেরকে, যারা তাদের ফিল্ডের একদম টপে অবস্থান করছে, তাদেরকে দেখি আর ভাবি এরা কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা ত্যাগ করেছে। আপনি যে কোনো ফিল্ডের যে টপে আছে তাকে দেখুন, আপনি যদি দেখেন পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তিকে, দেখবেন সে কতটা পরিশ্রম করছে, কতটা ত্যাগ করে চলেছে। তার নিজস্ব বাড়ি ত্যাগ করে সে কোম্পানিতে নিজের একটা ছোট্ট জায়গা বানিয়ে সেখানে থেকে কাজ করছে, যাতে সময়ের অপচয় না হয়। তো এই লেভেলের ডেডিকেশন নিয়ে তারা কাজ করছে। আপনি দেখুন পৃথিবীর সবথেকে বড় স্পোর্টস পার্সন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে, সে কতক্ষণ ধরে ট্রেনিং করে, তার এজ কত হয়ে গিয়েছে, 40-এর কাছাকাছি বয়স। মানে একজন স্পোর্টস পার্সনের কাছে কিন্তু এটা নর্মাল বিষয় নয়, কিন্তু সে নিজেকে কোন লেভেলের ফিট রেখেছে, তার মানে সে কতটা হার্ডওয়ার্ক করে, কতটা ডিসিপ্লিন মেনটেন করে। আপনি যদি ক্রিকেটকেও দেখেন, আপনি যদি অন্য কোনো স্পোর্টসকে দেখেন, বা অন্য কোনো ফিল্ডের যারা মহারাজা, যারা টপে আছে, তাদেরকে দেখেন, দেখবেন তারা কতটা স্যাক্রিফাইস করেছে, তারা কতটা ত্যাগ করেছে। এই ত্যাগগুলোকে স্বীকার করতে হবে। এবং এমনভাবে যদি আমরা জীবন কাটাই, আমরা যদি তাদের মতন ডেডিকেশন নিয়ে জীবন কাটাই, তাহলে আমাদের জীবনে আমাদেরকে কেউ রুখতে পারবে না। আমাদের সফলতা থেকে আমাদেরকে কেউ বঞ্চিত করতে পারবে না। শুধু অলসতাকে ত্যাগ করতে হবে, কারণ সফলতা চাই, আপনি অলসতাকে ত্যাগ করুন। অলসতা নিয়ে আপনি সফলতা পাবেন এমন আশা নিয়ে যদি আপনি এই পৃথিবীতে থাকেন এবং লাগাতার ফালতু মেহনত করেন, সে পরিশ্রমের কোনো দাম নেই। আমি জানি না আপনি আপনার জীবনে কি করতে চান, কি হতে চান, কিন্তু এটুকু বলতে পারি, আপনার মেহনত আপনাকে কখনোই ধোঁকা দেবে না যদি আপনি একটু স্মার্টলি পদক্ষেপ নিয়ে কাজ করেন। আপনার পরিশ্রম আপনাকে কখনোই ধোঁকা দেবে না। হ্যাঁ, পরিশ্রম করার পরে যদি আপনি ব্যর্থ হন, সেই পরিশ্রম কিন্তু ধোঁকা দেয় না। ব্যর্থ হওয়ার পরেও আপনি কিছু স্কিল শিখে যান, ব্যর্থ হওয়ার পরেও আপনি এটা জেনে যান যে এটা করা উচিত নয়, ব্যর্থ হওয়ার পরেও সেই ব্যর্থতা আপনাকে একগুচ্ছ এক্সপেরিয়েন্স উপহার দেয়, যেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার লাইফে দ্বিতীয়বার ভুল করেন না। এই পৃথিবীতে আমি মনে করি এক্সপেরিয়েন্সের মূল্য অনেক বেশি, অভিজ্ঞতার মূল্য অনেক অনেক বেশি। আর অভিজ্ঞতা আসে পরিশ্রম থেকে, অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে, অভিজ্ঞতা আসে সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে। আজ যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো আমাদের স্ক্রিন টাইম কতটা হাই। আমরা কতক্ষণ ধরে সোশ্যাল মিডিয়াতে পড়ে আছি, আমরা জানি না আমরা কি দেখছি। যেটা দেখছি পরক্ষণে ভুলে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত সময়ের অপচয় করে চলেছি। নিজেদেরকে বলছি যে 5 মিনিট, কিন্তু 5 মিনিটের জায়গায় কখন 5 ঘন্টা হয়ে যায় সেটা আমাদের খেয়ালে আসে না, সেটা আমাদের নজরে থাকে না, সেটা আমরা বুঝতে পারি না। আজকের দিনে সোশ্যাল মিডিয়া যেমন আপনার জন্য উপহার, তেমন আপনার জন্য অভিশাপ। সেটা কোথায় আপনি কাজে লাগাচ্ছেন সেটার উপরে নির্ভর করছে। আজকের সোশ্যাল মিডিয়া আমাদেরকে প্রচুর অপরচুনিটি দেয়, অনেক কিছু আমরা ফ্রিতে শিখতে পারি। আমি আমার লাইফে সোশ্যাল মিডিয়া থেকে এত জিনিস ফ্রিতে শিখেছি, যেটা আমি আমার কলেজ ইউনিভার্সিটি থেকে পাইনি। এমনকি আমি আমার কলেজ ইউনিভার্সিটির পড়াশোনাও আমি সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি। আমি কলেজ ইউনিভার্সিটির বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়াতে সার্চ করতাম, দেখতাম টপ কিছু টিচার যারা খুব ভালো পড়ায়, তাদের লেকচার ফলো করে করে আমি নিজেকে ইমপ্রুভ করেছি। আমার বুঝতে সুবিধা হতো। সোশ্যাল মিডিয়া আপনার জন্য ভীষণ বড় একটা সুযোগ, যদি আপনি এটাকে কাজে লাগান।
আমার মনে হয় না যে ইউটিউবে শুধুমাত্র খারাপ ভিডিও, শুধুমাত্র টাইম পাসের ভিডিও, শুধুমাত্র এন্টারটেনমেন্টের ভিডিও আপলোড হয়। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া একটি ইউনিভার্সিটির থেকে কোনো অংশে কম নয়। আপনি যেটা হতে চান, আপনি আপনার ফিল্ডের বিষয়গুলো সার্চ করেন না, এমন কিছু নেই যেটা আজ সোশ্যাল মিডিয়াতে কভার করা নেই। আপনি আপনার ফিল্ডের, আপনি আপনার জিনিসের, আপনি আপনার লাইফের রিলেটেড জিনিসগুলো দেখেন, দেখবেন আপনার কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। কারণ আপনি যে এনভায়রনমেন্টে থাকবেন, সেই এনভায়রনমেন্ট, সেই পরিবেশের প্রভাব আপনার জীবনে পড়বে। আপনি প্রত্যেক দিন কিছু ফালতু ভিডিও দেখে আপনার জীবন অতিবাহিত করছেন, তাহলে কিভাবে আপনি আপনার লাইফে একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন? তাহলে কিভাবে আপনি আপনার লাইফে দ্রুত সফলতা পাবেন? সময়কে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে সফলতা আসে, স্মার্টলি পদক্ষেপ নেয়ার মাধ্যমে সফলতা আসে, অলসতাকে ত্যাগ করার মাধ্যমে সফলতা আসে, সর্বোপরি কিছু ঘুমের বিসর্জন দিয়ে সফলতা আসে। সব কিছুকে বুঝতে হবে যে সফলতা কি চাই। সফলতা ত্যাগ চাই। সফলতা অলসতার সবথেকে বড় শত্রু, বা এটাও বলতে পারি যে অলসতা সফলতার সবথেকে বড় শত্রু। সো এই সমস্ত বিষয়গুলোকে খেয়াল রাখুন। আপনি আপনার জীবনে আরও বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন, আরও বেশি কাজের প্রতি অ্যাডিক্টেড হয়ে উঠবেন। আমার মনে হয় যদি নেশা করার হয় তাহলে পরিশ্রমের নেশা করা উচিত। আমার মনে হয় নিজেকে এতবার ঘষা মাজা করা উচিত যাতে কোনো কিছু এসে আমাদেরকে আঘাত করলে সেটা পিছলে যায়। কোনো বড় বিপদ, কোনো বড় আশঙ্কা, কোনো বড় আঘাত আমাদেরকে ধ্বংস করতে না পারে। দেখুন, একটা তিক্ত সত্য আপনাকে বলি, জঙ্গলের প্রাণীগুলো যদি আমাদের আগে ঘুম থেকে উঠে তাদের শিকারের জন্য বার হতে পারে, তাহলে আমরা কিন্তু জঙ্গলের প্রাণীগুলোর থেকেও নিকৃষ্ট। দেখুন, আমার মনে হয় সেই ট্যালেন্টের কোনো দাম নেই যে ট্যালেন্টে জং পড়ে যায়। সেই ট্যালেন্টের কোনো দাম নেই যে ট্যালেন্ট পরিশ্রম করতে চায় না। আপনি পরিশ্রম করে ট্যালেন্ট আনতে পারবেন, আপনি পরিশ্রম করে ট্যালেন্টেড হতে পারবেন, কিন্তু যদি ট্যালেন্ট থাকার পরেও আপনি পরিশ্রম না করেন তাহলে সেই ট্যালেন্টে জং ধরে যাবে, জং পড়ে যাবে। তাই বলছি, আপনার প্রতিভাকে কাজে লাগান। আর যদি আপনার মনে হয়ে থাকে যে আপনি প্রতিভাবান নন, তাহলে আপনি পরিশ্রম করুন, সময়কে কাজে লাগান। ট্যালেন্ট অর্জন করা যায়, ট্যালেন্টেড হওয়া যায়। এই পৃথিবীতে জন্ম থেকে কেউ ট্যালেন্টেড হয়ে আসে না। কোনো একজন মানুষ কোনো একটি কাজের প্রতি ভালোবাসা দেখিয়ে সেটাকে ভালোবেসে করতে শুরু করে, দিন একটা সময় পরে যখন সেই কাজে সে একটু পারদর্শী হয়ে ওঠে, তখন আমরা তাকে ট্যালেন্ট বলি। আর এটা পরিশ্রম করেও অর্জন করা সম্ভব। প্রত্যেকটা দিন নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করেও অর্জন করা সম্ভব। শুরুতে হয়তোবা সমস্যা হয়, কিন্তু কোনো একটা কাজকে আপনি যদি ভালোবাসা দেখিয়ে করেন তাহলে ট্যালেন্ট আসতে সময় লাগে না। আমি আপনাকে বলছি, পরিশ্রমের মাধ্যমে ট্যালেন্ট অর্জন করা যায়। আমি এখন আজ যেমনভাবে কথা বলছি, আমার শুরুর দিকে কিন্তু আমি এমনভাবে কথা বলতে পারতাম না। আপনি যদি আমার প্রথম ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে পরিশ্রম করে মানুষ নিজের মধ্যে কতটা ইমপ্রুভমেন্ট আনতে পারে। আমার প্রথম ভিডিও দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এটা আমার শেষ ভিডিও, বা এখনো পর্যন্ত এটাই আমার শেষ ভিডিও। আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি আমার প্রথম ভিডিও দেখেন তাহলে হয়তোবা কিছুটা বোরিং ফিল করবেন। এই পরিবর্তন, এই চেঞ্জ কিভাবে এসেছে, কেনই বা এসেছে তার কারণ রিপিটেডলি কাজ করে গিয়েছি। প্রত্যেকবার নিজেকে একটু একটু করে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। কখনো কখনো হয়তোবা করতে পারিনি, কিন্তু তারপরেও চেষ্টা চালিয়ে গিয়েছি। এই যে রিপিটেডলি কাজ, প্রত্যেকবার প্রতিনিয়ত রিপিট করা, কনসিস্টেন্সি বজায় রাখা, এটাই একজন মানুষকে শক্তপোক্ত মানুষ করে তোলে, এটাই একজন মানুষকে মসৃণ করে তোলে, এটাই একজন মানুষকে মজবুত করে তোলে। কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। আজ কাজ করে কাল ভুলে গেলাম, আজ মোটিভেট হয়ে কাল ভুলে গেলাম, এটা আপনাকে বেশি দূর নিয়ে যেতে পারবে না। তাই প্রতিনিয়ত কাজ করতে হবে, কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, নিজেকে ইমপ্রুভ করতে হবে। ট্যালেন্ট আছে ঠিক আছে, কিন্তু অলসতা যদি থাকে তাহলে সেই ট্যালেন্টে জং ধরে যাবে, এটা খেয়াল রাখতে হবে। পরিশ্রম, মেহনতের মাধ্যমে ট্যালেন্ট অর্জন করা যায়, এটাতে বিশ্বাস রাখতে হবে, কারণ এটা সত্য, এটা বাস্তব। আপনি নিজের জীবনে ট্রাই করে দেখুন, আপনি নিজেও এটাকে মানতে বাধ্য হবেন।
পরিশ্রম করুন, চেষ্টা করুন, কারণ চেষ্টা আপনার হাতে আছে। আপনি ভাগ্য, ঠিক আছে, ভাগ্যে বিশ্বাস রাখেন, আমি নিজেও রাখি, কিন্তু ভাগ্যে কি আছে আমরা জানি না। সুতরাং বেশি ভাগ্য করে আমাদের লাভ হবে না। ভাগ্যে যেটা আছে সেটা আছে। ভাগ্যে হয়তো বা এটাই আছে যে পরিশ্রম করবে তো সফলতা পাবে। সো কেন আপনি করবেন না তাহলে? এমনটা ভেবে চলুন না, এমনটাই ভেবে নিজের উপরে কাজ করুন না, কনসিস্টেন্সি বজায় রাখুন না, দেখুন না কি হয়। অনেক কিছু হবে, অনেক পরিবর্তন আসবে। আপনার জীবন সুন্দর হতে, আপনার জীবন বেতার হতে বাধ্য। শুধু আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, মেহনতে বিশ্বাস রাখতে হবে, সময়ের অপচয় কমাতে হবে, বিছানা ছাড়তে হবে, বিছানাকে জয় করতে হবে জীবনে জয় হতে গেলে। অনেকে আমাকে প্রশ্ন করে যে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন? অনেক বেশি পয়সা, অনেক বেশি ইন্টেলিজেন্ট, নেটওয়ার্ক, ফান্ডিং, ক্রেজি আইডিয়া, কোনটা প্রয়োজন? সফল হওয়ার জন্য সবথেকে বেশি প্রয়োজন একটি নির্দিষ্ট নিয়ম, লাইফের একটি নির্দিষ্ট রুলস, এবং সেই রুলস, সেই নিয়মকে সঠিকভাবে লং টাইমে ফলো করতে হবে। আপনার জীবনের একটা নিয়ম তৈরি করুন না, লিখুন না, একটা ডিসিপ্লিন, একটা রুলস তৈরি করুন না, এবং সেটাকে ফলো করার চেষ্টা করে দেখুন। আপনার জীবনে প্রতিনিয়ত একটা পরিবর্তন আসবে, যে পরিবর্তন আপনাকে আরও বেশি মোটিভেট করবে। একটা মানুষ ভিতর থেকে মজবুত হয় কখন জানেন? যখন সে অনেক বেশি লাইফে ধাক্কা খায়, যখন সে অনেক বেশি লাইফে আঘাত পায়, যখন সে অনেক বেশি লাইফে ব্যর্থতার মুখোমুখি হয়। সো ব্যর্থতা আসার পরে আপনি হয়তোবা হতাশ হয়েছেন, হয়তোবা ছেড়ে দিয়েছেন, হয়তোবা হাত গুটিয়ে বসে আছেন, হয়তোবা বিশ্বাস হারিয়ে ফেলছেন, এমন কিছু হতে পারে। কিন্তু আপনি এই সময়ে যদি ব্যর্থতার বিপরীতে নিজেকে দাঁড় করাতে পারেন, এবং যদি আপনি এই আঘাতগুলোকে সহ্য করে নিজেকে আরেকটু মজবুত বানাতে পারেন, তাহলে আগামী দিনগুলো যতই কঠিন হোক না কেন, যতই ব্যর্থতা আসুক না কেন, সেটা আপনাকে কিন্তু দুর্বল করতে পারবে না, আপনাকে কিন্তু ধ্বংস করতে পারবে না। অনেকভাবে তো অনেক কিছু ট্রাই করেছেন, এবার লাইফে একটা রিস্ক নিয়ে দেখুন না, একটু অন্যভাবে ট্রাই করে দেখুন না। নিজেকে আরেকটু সময় দিয়ে, নিজের সময়কে আরেকটু কাজে লাগিয়ে, সঠিক জায়গায় নিজের সময়কে ইনভেস্ট করে, নিজের স্বপ্নগুলোকে একদম জীবন দিয়ে হলেও পূরণ করার চেষ্টা করার একটা শপথ নিয়ে দেখুন না। সোশ্যাল মিডিয়ার নেগেটিভ অ্যাডিকশান থেকে নিজেকে দূরে রেখে, আপনার জীবনে আরও যে সকল নেগেটিভ অ্যাডিকশান আছে সেগুলো থেকে নিজেকে একটু দূরে রেখে নিজের স্বপ্নের পিছনে আগামী কয়েক মাস বা কয়েক বছর দিয়ে দেখুন না। একবার দিয়ে দেখুন আপনার জীবনে কি কি পরিবর্তন আসে। প্লিজ একবার ট্রাই করে দেখুন, একবার রিস্ক নিয়ে দেখুন, একবার অন্যভাবে চেষ্টা করে দেখুন। না, এটা আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি না, এটা বাস্তব, এটা সত্য যে সময় খারাপ হওয়ার আগে সতর্ক হয়ে যাওয়াটা ভালো। সময় হাতের বাইরে চলে যাওয়ার আগে সতর্ক হয়ে যাওয়াটা ভালো। আমাদেরকে সময় থাকতেই সতর্ক হতে হবে, সময় থাকতেই সতর্ক হয়ে সময়কে সঠিক জায়গায় কাজে লাগিয়ে, ট্যালেন্টকে সঠিক জায়গায় কাজে লাগিয়ে নিজের লাইফ চেঞ্জ করতে হবে, এবং সর্বোপরি নিজেকে মজবুত মানুষ হিসাবে এই পৃথিবীর সামনে পেশ করতে হবে। কারণ দুর্বল মানুষদেরকে এই পৃথিবী শুধুমাত্র আঘাত করতে চাই, দুর্বল মানুষদেরকে এই পৃথিবী অবহেলা করে যাই, দুর্বল মানুষদেরকে এই পৃথিবী ইগনোর করতে চাই। তাই বলছি, বি কেয়ারফুল। নিজেকে মজবুত করুন, সতর্ক থাকুন, অতিরিক্ত ঘুম ত্যাগ করুন, পরিশ্রম করুন, স্মার্টলি পদক্ষেপ নিন, স্মার্ট ওয়ার্ক করুন, যাই করুন সময়কে কাজে লাগান এবং নিজের জীবনকে সুন্দর করে দেখান। নিজের জীবনে একটা অন্যরকম রুলস তৈরি করুন এবং সেটাকে লং টার্মে প্রপারলি ফলো করুন। দেখবেন আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে গিয়েছে, দেখবেন সফলতা আপনার জীবনের অংশ হতে বাধ্য হয়েছে।